শরীয়ত অনুসারে একটা নামাজ একটা আজান শোনাই হচ্ছে জরুরি। যাই হোক, আমি আমার কথা শেষ করতে চাই। তোমাদের মধ্যে অনেকেই বলেছিল আমাদের ইলেকশন যেহেতু আমরা দলীয়ভাবে নির্বাচন করব না, আমাদের কোনো কিছু করা উচিত না। আমাদের গাজীপুরের সভাপতি বলেছে, আমাদের কেন্দ্রীয় নেতা তারাও বলেছে, এখানকারও 2-4 জন বলেছে। কিন্তু যেহেতু আমি বললাম যে আমি নির্বাচন করতে চাই, তোমাদের যদি আপত্তি থাকে তাও বলতে পারো। আর যদি তোমাদের এইটা সম্মতি থাকে যে আহমদ আজম জিতলে, কালকেই ওর নাম কি আসিফ চেয়ারম্যান কোন হিসেব দেজাপুরের চেয়ারম্যান আসিফ, তাকে জেলেও ঢুকেছে আহমদ আজম, আবার ভাই করে বলছে আহমদ আজম। এইটা যাতে না হতে পারে, আগামী কাল থেকে যাতে একটা লোককে জেলে নিতে না পারে, কারণ ইলেকশন শিডিউল হয়ে যাওয়ার পরে কাউকে ধরার, হ্যাঁ খুন হইলে, হঠাৎ খুন হইলে, ডাকাতে হইলে আসামিকে ধরার আছে। তাছাড়া পুরানো কেসও চলবে না। হঠাৎ করে কেউ যে টাকা দিল থানায়, চলবে না। 90 সালের ইলেকশনে সখীপুর থানা কিন্তু জানে, যখন কালমেঘাট থেকে শাহিন আসছিল 8-10 হাজার, তখন কিন্তু সখীপুর থানার সব পুলিশ, কিছু পুলিশ কিন্তু পায়খানায় পালাইছিল। আমরা কিচ্ছু করতে যাবো না, রাস্তা বন্ধ করে বসে থাকবো, যাও করো করো। আমি গত পরশুদিন স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, এদের দুজনের সঙ্গে একসাথে বসে কথা বলেছি। তাদের কথা আমার ভালো মনে হয়েছে এবং তারা বলছেন এমনিতেই টার্নওভার কম হবে, আর এইরকম ইলেকশনের সময় এইরকম যদি করা হয় তাহলে তো আরো ভোট হবে না। পরশুদিন না কি কালকে আমি এসপিডিসির সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। তারা আমাকে বলেছে অবলীলায় যে কোনো কারো ধরাধরি, কারো কথায় ধরাধরি হবে না। যদিও টাকা পয়সা দিলে 2-1টা হয়, তা দেখবো টাকা বড় না চাকরি বড়। 71 সালে যেভাবে নেমেছিলাম, ইনশাল্লাহ আমরা সেইভাবেই নামবো। তাইলে আমাদের কি করা উচিত? কি কিসে নাম্বার এটা কি? আমরা জামাতের পক্ষে, আমরা জাতীয় পার্টির পক্ষে, আমরা বিএনপির পক্ষে, তাহলে আমরা কার পক্ষে? কার পক্ষে? সাজু কেন? সাজুর বাপে থাকুক, সাজুর পর্দাদা থাকুক, আমরা আছি। ওদের মার্কা কি তাও জানি না, যা মার্কাই হোক, ওরা আমাদের সঙ্গে দেখা করুক আর না করুক, আমরা নির্বাচন করব। আমি নির্বাচন করলে আমার কাছে যেমনি আসতো তোমরা, ঠিক তেমনি এই নির্বাচনে আমার কাছে আসতো। যা করার আমি। এখানে আমি আরেকটা কথা বলি, আমাদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার, তার আত্মীয় মারা গেছে, এই জন্য আজকে আসতে পারে নাই, পারভেজ এসেছিল। দেলোয়ার, আলামিন আর সুমন, এই 3 জন 3 মাস কয়েকদিন, একটু সামনে এসে দাঁড়াও তো, দেখুন ধানের শীষ করো। আমি
কি নাম? তারেক রহমান। আমি তারেক রহমানের রিয়েকশন করতে চাইতে পারি, কিন্তু আহমদ আজম না। আহমদ আজম পাকিস্তানি হানাদারদের চাইতেও খারাপ। সে মুক্তিযোদ্ধাদের গালি দিছে। সে মুক্তিযোদ্ধা বলে বাতেনের মুক্তিযোদ্ধা। এই এলাকার বাতেনের বস ছিল না, সে বাতেনের মুক্তিযোদ্ধা। আর মিথ্যা কথা, আমি মিথ্যা কথা বলা আলা খুন করলে তারে আমি ছাড়তে পারি, কিন্তু মিথ্যা কথা বলা আলা লোকরে আমি ছাড়তে পারি না। তাহলে তোমাদের যে আপত্তি ছিল, তারপরেও যে আমি বললাম, কি নাম ওর? সালাউদ্দিন রাসেল, আমরা ওকে সমর্থন করবো। ওর মার্কা জানবো। একটা বক্তাও ভোটের কথা কয় নাই। আমার এই জন্য বলতে হইল যে আমরা একজনের পক্ষ, শুধু সেই জন্য ভোট চাবো 21 তারিখের পরে। এমনি আমরা যেখানে সেখানে যাব, এখন থেকেই যে বাড়িতে বাড়িতে কমুল না, কি আবার আমরা মোবাইল দ্বারা করবো। এখন থেকেই আমরা বাড়িতে কমু, এখন থেকে। এটা কি ভালো হইলো না খারাপ হইলো? ইফতার বাড়ি খাবার দেয় না। এক মাঘে যে শীত যায় না, এইটা বুঝিয়ে দিতে হবে। আরেকটা কথা আমার, এইটাই মনে হয় এখনকার জন্য আজকের মনে হয় শেষ কথা। এই শেষ কথার আগে একটা কথা বলে দিই। কথাটা হলো 24 সালে শেখ হাসিনার পতন হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন, এটার পক্ষে না বিপক্ষে তোমরা? আমি কিন্তু আজকে বিপক্ষে, কিন্তু সেদিন ছিলাম পক্ষে। শেখ হাসিনার পতন হয়েছে আল্লাহ মানে নাই বলে মানুষের প্রতি এত অবজ্ঞা করা যায় না, বিরোধী দলের প্রতি এত অন্যায় বলা যায় না। আওয়ামী লীগের নেতা হিসাবে তার যে কথা মানায়, দেশের প্রধানমন্ত্রী হিসাবে মানায় না। সেই জন্যে আল্লাহর তরফ থেকে হয়েছে। 17 কে 18 জুলাই আমি বাবা মার কবর জিয়ারত করতে সাথে এসেছিলাম।